আমরা প্রথমে কামিজের হাতা পাইপিং করে নেব। তো কামিজের বান্ডিল থেকেই আমাদের হাতার পার্টটি বের করে কামিজের পার্টগুলো আমরা এক সাইডে রেখে দেব। হাতার পার্টটি আমাদেরকে খুলে মিলিয়ে নিতে হবে। হাতার পার্টটি এই নিয়মে খুলে মিলিয়ে নেওয়ার পর আমাদেরকে 1.5 ইঞ্চি চওড়া একটি পাইপিংয়ের কাপড় কাটিং করে নিতে হবে। আড়া ভাঁজে আমরা এই কাপড়টি কাটিং করে নিয়েছি। এবার আমাদের এই কাপড়টি মুহুরির দিকে এভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় পাইপিংয়ের কাপড়টি হালকা টান রাখবো। এরপর আমাদেরকে একটি পাইপিং লাগিয়ে নেওয়ার পর পরবর্তী হাতাটিতে আমাদেরকে সেম নিয়মেই হাতার কাপড়টিতে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে এক পাটে কাপড়টি লাগিয়ে নেওয়ার পর এই বডির কাঁচা কাপড়টি অর্থাৎ জয়েন্টের যে কাঁচা কাপড়টি রয়েছে এটি আমাদের বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দুটি পাটেই আমাদেরকে এক সমান করে ভেঙে নিতে হবে। এরপর আমাদেরকে পাইপিংয়ের কাপড়টি 2 সুতো পরিমাণ এভাবে ভেঙে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি পুরো বসিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে দিলেই কিন্তু পাইপিংয়ের কাপড়টি সুন্দরভাবে বসে থাকবে। এই নিয়মে সুন্দর করে পাইপিংয়ের কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদের পরিমাণ মতো বা রুচি মতো আমরা পাইপিংটি বের করে আমাদেরকে বডির উপরে লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিংয়ের কাপড়টি বের করতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, চিকন মোটা করা যাবে না। এক সমান পাইপিংটি বের করব এবং সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে যাব। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি উল্টিয়ে নেওয়ার পর আমাদেরকে উল্টো দিকে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পট্টিটা যেন এক সমান চওড়া থাকে তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমাদের হাতার পাইপিংটা কিন্তু হয়ে গেছে। এই নিয়মে সুন্দর করে হাতার পাইপিংটি করে নেওয়ার পর হাতাটি মাঝ বরাবর ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো ডিভাইডের হাতা আমরা এখানে কোনো মুহুরির মাপ নেই। একটি হাতার মাপ ধরে আমাদেরকে অপর হাতাটি সেলাই করে নিতে হবে। এভাবে একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমরা সুন্দর করে সেলাই করে নেব। এরপর হাতা দুটো আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতা দুটো উল্টিয়ে নেওয়ার পর হাতার দুটো আমরা এক সাইড করে রেখে দেব। দেখুন কত সুন্দর আমাদের হাতার পাইপিংটা কিন্তু হয়ে গেছে। এরপর আমাদেরকে বডির পার্টটি নিতে হবে। বডির পার্টটিতে আমাদের প্রথমে সাইটের পাইপিং লাগিয়ে নিতে হবে। সাইটের পাইপিং লাগানোর জন্য আমাদেরকে প্রথমে হিপের মাপটা ভালোভাবে দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের হিপের মাপ 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে দিয়েছি এবং এই দাগ থেকে 1.5 ইঞ্চি একটি চওড়া পাইপিংয়ের কাপড় এই নিয়মে বসিয়ে আমাদেরকে এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে। হালকা করে পাইপিংয়ের কাপড়টি টান রাখবো, রেখে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সাইড আটকে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই লাগিয়ে নিতে হবে। তো একটি সাইড আমরা উপরের দিক থেকে লাগিয়ে নেব, অপর সাইডটি আমরা নিচের দিক থেকে লাগিয়ে নেব, তাহলে আমাদেরকে লাগাইতে সুবিধা হবে। তো এই নিয়মে সুন্দর করে পাইপিংটি লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে সুতাটি কাটিং করে নিতে হবে এবং কোনাতে এভাবে কেসি দিয়ে হালকা করে কেটে দিতে হবে। একেবারে সেলের কাজ ঘেঁষে পর্যন্ত কেটে দেব। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কেটে দেওয়ার পর আবারও কাঁচা কাপড়টি আমাদেরকে বডির দিকে এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর পট্টির কাপড়টি আমরা 2 সুতো পরিমাণ কাপড়টি এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে নেব। এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদের ভেঙে নিতে হবে। অপর সাইডটি আমরা সেম নিয়মেই জয়েন্টের কাঁচা কাপড়টি আমাদেরকে বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। এরপর পাইপিংয়ের কাপড়টি আমাদেরকে 2 সুতো পরিমাণ ধরে ভেঙে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে এক সমান করে কাপড়টি ভেঙে দেব। এরপর বডির কাপড়টি উল্টিয়ে নেব, নিয়ে সোজার দিকে আমরা হাতাতে যতটুকু পরিমাণ পাইপিং বের করেছিলাম ঠিক সাইডে ঠিক একই সমান পাইপিং বের করব। আবারও বলে দেই, পাইপিংটি আপনি শুরুতে যতটুকু চওড়া বের করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিংটি চওড়া বের করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি অবশ্যই বডির কাপড়ের উপরে দিয়ে নিতে হবে এবং সাইডে এই কোনাটি এভাবে সুন্দর করে ভেঙে অপর সাইড পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। দেখুন আমরা খুব সুন্দরভাবে একটি সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি। ঠিক অপর সাইডে আমাদেরকে একই নিয়মের পাইপিং বের করে আমাদেরকে বডির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একেবারে পাইপিংটি এক সমান বের করে পাইপিংয়ের লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব বডির উপরে। তো দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু সাইডে পাইপিং করে নিয়েছি। আমি একটি সাইড পাইপিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই নিয়মে আপনি পিছনের পার্টটি পাইপিং করে নেবেন। এরপর আমাদেরকে গলার পট্টি তৈরি করে নিতে হবে। গলার ডিজাইনটি তৈরি করার জন্য টিস্যু বক্রমটি এই নিয়মে আমরা বসিয়ে নেব। গলার 2 দিকে ছড়ানো এক সমান রেখে আমাদেরকে গলার পট্টিটি এই নিয়মে আমরা একটি টুকরো কাপড়ে বসিয়ে নেব। ভিডিওগুলো দেখে যদি আপনি একটু উপকৃত হন তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং 1/2 ইঞ্চি সেলের কাপড় চতুর্দিকে রেখে এই বাড়তি কাপড়গুলো আমরা কাটিং করে নেব, যেন আমরা
সাইডের কাপড়টি ভেঙে নিতে খুব সুবিধা হয়। এরপর এই কোণাতে আমাদের কেসি দিয়ে কাটিং করে দিতে হবে, দুই সাইডে আমরা এইভাবে কেসি দিয়ে কাটিং করে দেবো। এরপর এই বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে ভেঙে আমাদেরকে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় কাপড়টি যেন টান টান সোজা হয়ে থাকে তা খেয়াল রেখে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তা অবশ্যই পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। তো এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। আশা করি এই ডিজাইনের জন্য গলার পট্টিটি কীভাবে আটকে নেবেন কাপড়টি তা বুঝাতে পেরেছি। তো এই নিয়মে সুন্দর করে আমাদের কাপড়টি আটকে নেওয়ার পর এই ডিজাইন গলার জন্য আমাদেরকে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই কাপড়টি কাটিং করে দিতে হবে। আমরা যেখানে 200 পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নেই, এই ডিজাইন করার জন্য আমাদেরকে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমরা এই কাপড়টি কাটিং করে দেবো। এরপর মাঝ বরাবর আমরা কেসি দিয়ে বক্রমটি কাটিং করে দেবো। এটি এক সাইড করে রেখে আরেকটি টুকরো কাপড় নেব। এই টুকরো কাপড়ে আমরা পিছনের গলাটি বসিয়ে নেব। পিছনের গলাটি বসানোর সময় আমাদেরকে দুই দিকে সরানো একই সমান রেখে বাইরের দিকে আমাদেরকে এই কাপড়টি ভেঙে নিতে হবে। এই কাপড়টি এক সমান করে কাপড়টি ভেঙে নেব। এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কাটিং করার পর পিছনের গলায় কিন্তু আমরা 200 পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নেব। এরপর গলার পট্টিটি আমরা মাঝ বরাবর ভেঙে এক সাইডে রেখে দেব। এরপর আমাদেরকে প্রথমে সামনের পার্টটিতে গলাটি এইভাবে বসিয়ে নিতে হবে উল্টো দিকে। উল্টো দিকে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে একেবারে সেলাইটি দিয়ে নেব, যেন আমাদের সেলাইটি ছুটে না যায়। এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে, কিন্তু বেশি কাপড় ধরানো যাবে না। এইভাবে সুন্দর করে কাপড়টি ধরে চতুর্দিকে গলাটি এক সমান করে বসিয়ে নেব। দুই দিকে কাঁধের ছড়ানো একই সমান রাখবো। এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। তো এগুলো কাটার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কাপড় কোথাও কেটে না যায় বা কোনো সমস্যা না হয়। এভাবে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করার পর মাঝ বরাবর আমরা কেসি দিয়ে কাপড়টি কাটিং করে দেব। এরপর পার্টটি আমাদেরকে উল্টিয়ে সোজার দিকে বিছিয়ে নিতে হবে। সোজার দিকে বিছিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি পট্টিটি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর আমাদেরকে এইভাবে লাগিয়ে নেব। এই পাইপিংটি লাগানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যতটুকু চওড়া পাইপিংটা বের করতে চাই ঠিক ততটুকু চওড়া ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি সেলাইটি চওড়া দিয়ে নেন তাহলে পাইপিংটি কিন্তু চওড়া বের হবে, আর যদি চিকন দিয়ে নেন তাহলে পাইপিংটি কিন্তু চিকন বের হবে। তো বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদেরকে পাইপিংয়ের সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর এই কাপড়টি আমাদেরকে আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে পাইপিংটি এভাবে সুন্দর করে বের করে পাইপিংয়ের লোবে লোবে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এটা আমাদের গোট পাইপিং করার জন্য আমাদেরকে খুব সতর্কভাবে সেলাইটি দিয়ে নিতে হবে, যেন আমাদের সেলাইটি পাইপিংয়ের উপরে উঠে না যায়, এবং খেয়াল রাখতে হবে যেন পাইপিং থেকে বেশি দূরেও সেলাইটি না হয়। এই গোল করে পাইপিংটি করে নেওয়ার পর মাথাগুলো সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদেরকে গলার মুখের পাইপিংটি করে নিতে হবে। তো এরপর আমাদেরকে কাঁধের দিক থেকে একই সমান একটি পাইপিংয়ের কাপড় ধরবো এবং হালকা টান দিয়ে দিয়ে গলার পাইপিংটি আমরা লাগিয়ে নেব। অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি এই সেলাইটি যদি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার পাইপিংটাও চিকন মোটা হবে। বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদের এই পাইপিংয়ের কাপড়টি লাগিয়ে নিতে হবে। এরপর আঙুল দিয়ে এভাবে ঘষে গলায় পাইপিংটি সুন্দরভাবে বের করে পাইপিংয়ের লোবে লোবে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গলাটি এক সমান শেপ থাকে, তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। অপর সাইডটি আমাদের এভাবে ভেঙে পাইপিংয়ের লোবে লোবে আবারও আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি একেবারে পাইপিংয়ের লোবে লোবে দিয়ে নেব এবং এক সমান করে দিয়ে নেব। তো সুন্দর করে আমরা দুই সাইডের পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এবার আমাদেরকে সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুতাগুলো ভালোভাবে কাটিং করে নেওয়ার পর গলাটি আটকানোর জন্য একটি পট্টি নিতে হবে, এবং এই পট্টিটি আমাদেরকে এই ভি শেপে এইভাবে বসিয়ে দিয়ে পাইপিংয়ের লোবে লোবে একটি সেলাই দিয়ে আমাদের এই পট্টিটি এক সাইডে আটকে দেবো, এবং অপর সাইডে আমাদেরকে সেম নিয়মেই পট্টিটি আটকে দিতে হবে। দেখুন খুব সহজভাবেই আমাদের কিন্তু গলার ডিজাইনটি রেডি হয়ে গেছে। এরপর পিছনের গলাটি আমাদের তৈরি করে নিতে হবে। তো সোজার দিকে বডির পার্টটি বসিয়ে নিতে হবে এবং গলার পার্টটি এইভাবে বসিয়ে দিয়ে টিসি বক্রমের এক সুতো কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর 200 পরিমাণ কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর টিসি বক্রমের উপরে আমাদেরকে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টপ সিনটি দিয়ে নেওয়ার পর পিছনের পার্টটি এই নিয়মে সোজার দিকে বিছিয়ে নিয়ে কাঁধের জয়েন্টটি আমাদের দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্টটি দেবো একেবারে খুব সহজভাবে, এভাবে সুন্দর করে ধরে
টাক দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালোভাবে। অপর সাইডটি আমাদের একই নিয়মে টাক দিয়ে নিতে হবে। এরপর সুতাটি ভালোভাবে কাটিং করে গলাটি উল্টে নেব। দেখুন গলাটি আমাদের খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দুই দিকে কোথাও কোনো কোনা নেই। এরপর গলার মাঝ বরাবরভাবে ধরে আমাদের সমান করে ভেঙে নিয়ে বডির মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ দেবো বডির 2 ভাগের 1 ভাগ। বডি আজকে 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কোমরের মাপ কোমরের 2 ভাগের 1 ভাগ। কোমরের মাপ আমাদের 32 ইঞ্চি, 32-এর 2 ভাগের 1 ভাগ 16 ইঞ্চি। এই 16 ইঞ্চিতে দাগ দেবো, দুই দিকে একই সমান সেলাই কাপড় রাখবো। পাইপিং করার সময় আমরা হিপের মাপটি দিয়ে রেখেছি, তো এখন আর হিপের মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই সাইডে আমাদেরকে এই নিয়মে সুন্দর করে চক দিয়ে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। নিচের দিকে এই পাইপিংয়ের দিকতে আমরা খেয়াল রাখবো ভালোভাবে। অপর সাইডটি আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। আমরা একটু উপরের দিক থেকে সেলাই দিয়ে নেব, অপরটি আমরা নিচের দিক থেকে সেলাইটি দিয়ে নেব, তাহলে আমাদের সেলাইটি এক সমান থাকবে। এরপর সাইড পাইপিংয়ের 2 নম্বর সেলাইটি আমরা এই সাইড সেলাই করার পর দেব। এই সেলাইটি দেওয়ার সময় আমরা একেবারে সেলাই থেকে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে যাব এক সমান করে। অপর সাইডে ঘুরে আমরা কামিজের সাইড যে নিয়মে সেলাই করি আমাদের এই সেলাইটি ঠিক একই নিয়মে দিয়ে নেব। এই নিয়মে দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পর আঁকাবাঁকা সমান করে ছোট বড় সেলাই করে নেব। এরপর আমাদের নিচে পাইপিং করে নেব। এই নিয়মে সুন্দর করে পাইপিংটি আমরা লাগিয়ে নেব। হালকা টান দিয়ে পাইপিংটি প্রথমে লাগিয়ে নেব। এরপর দুই দিকেই আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো এবং সেলাইয়ের বাড়তি কাপড়টি আমাদেরকে বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর পাইপিংয়ের 200 পরিমাণ কাপড়টি আমরা এক সমান করে ভেঙে নেব। আপনিও পারবেন সাইড পাইপিং দিয়ে কামিজ সেলাই করতে। এর জন্য আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপর এই মাথাটি ভালোভাবে ভেঙে দেব। এরপর আমাদের পাইপিংটি এক সমান বের করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় পাইপিংটি এক সমান বের করব এবং বডির উপরে এক সমান করে সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটি উল্টিয়ে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় পট্টির চওড়া যেন এক সমান থাকে এবং সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন হয় তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একই নিয়মে পরবর্তী সাইডটি আমাদের সেলাই করে নিতে হবে। এরপর হাতাটি আমাদের লাগিয়ে নিতে হবে। কাঁধের জয়েন এবং হাতার মাঝের চাকান আমাদেরকে ধরে একসাথে এইভাবে মিলিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত আমাদের বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতার কাপড়টি লুজ রাখতে হবে। এই নিয়মে পরবর্তী সাইডটি একই নিয়মে টান দিয়ে সেলাইটি আটকে নিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে। তো একটি হাতা লাগিয়ে নিয়েছি, অপর হাতাটি আমাদেরকে সেম নিয়মেই লাগিয়ে নিতে হবে। তালপাটের দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুটি তালপাট আমাদের সামনের দিকেই থাকে, তা খেয়াল রেখে রেখে আমাদের হাতা দুটো লাগিয়ে নিতে হবে। আপনারা যারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি দর্জি কাজ শিখতে চাই, তারা একটি সেলাই মেশিন কিনি। নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনিও পারবেন দর্জি কাজ শিখতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।